আজকের ভিডিওতে দেখাবো আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে পারবেন। তো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি ডাইরেক্ট এই পোর্টালে চলে আসতে পারবেন। এখানে এসে দেখবেন সিটিজেন ফ্যামিলি লগ ইন এই ট্যাবে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেন্ট লগ ইন এই পেজটি খুলে যাবে এবং এখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনার ফোন নাম্বারটি দেওয়ার পর এখানে ক্যাপচা ফিল করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। এখানে ওটিপিটি ফিল করার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন আপনার ফর্মটি ওপেন হয়ে গেছে। এখানে হেড অফ দ্য ফ্যামিলি দেখতে পাচ্ছেন এবং আপনি এই প্লাস আইকনে অ্যাড মেম্বার অপশানটিতে ক্লিক করে আরও মেম্বারদের অ্যাড করতে পারবেন। তো আমি এখন একজন মেম্বারকে অ্যাড করে নিচ্ছি। এখানে মেম্বার 2 অ্যাড হয়ে গেছে। তো এখানে আধার অনুযায়ী হেড অফ দ্য ফ্যামিলির নাম দিতে হবে। আমি এখানে একজনের নাম দিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে দেবেন। তার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে বছরটা সিলেক্ট করার জন্য আপনাকে 2026 এই অপশানে ট্যাপ করবেন এবং এটাকে নিচে নিয়ে এসে আপনার জন্মসালটি সিলেক্ট করে নেবেন এবং এই অ্যারোতে ক্লিক করে আপনি মাসটা সিলেক্ট করে নেবেন এবং সেট অপশানে ক্লিক করার পর আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন। এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট ক্যাটাগরি অপশানে ক্লিক করার পর যিনি আবেদন করছেন তিনি এসসি না এসটি সেটা আপনাকে এখানে দিতে হবে। তো তার যেটি ক্যাটাগরি সেটি এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন। তারপর রিলিজিয়ন অপশানে ক্লিক করার পর এখানে তার রিলিজিয়ন দিয়ে দেবেন। আধারের সাথে যে নাম্বারটি যুক্ত আছে সেই ফোন নাম্বারটি এখানে দিতে হবে। এখানে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স এখানে 2 দেখাচ্ছে, যেহেতু আমি 2 জন মেম্বার অ্যাড করেছি, হেড অফ দ্য ফ্যামিলি এবং আরেকটি মেম্বার। এখানে ডিসেবিলিটি স্ট্যাটাস জানতে চেয়েছে। যদি আপনি হ্যান্ডিক্যাপ হয় তাহলে ইয়েস করবেন এবং ইয়েস করলে এখানে আপনাকে সার্টিফিকেট নাম্বার এবং কত শতাংশ আপনি হ্যান্ডিক্যাপ সেটি এখানে দিতে হবেন, যেটি সার্টিফিকেটে পেয়ে যাবেন। এবং তারপর ডিসেবিলিটি সার্টিফিকেটটি 50 থেকে 200 কেবির মধ্যে জেপিজি, পিএনজি, পিডিএফ এই ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। তো আপনি এই সাইজটা কীভাবে বানাবেন সেটাও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। এবং তারপরে এখানে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পর আধারের ডকুমেন্টটি ওই একই ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। এখানে আপনার অ্যাড্রেস জানতে চেয়েছে, এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি দিয়ে দেবেন। সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে দিয়ে দেবেন। আপনাকে এরিয়ার টাইপ এখানে সিলেক্ট করতে হবে। আপনি যদি গ্রামে বাস করেন তাহলে রুরাল সিলেক্ট করবেন এবং যদি শহরে বাস করেন তাহলে আরবান। এখানে আপনাকে পিনকোড দিয়ে দিতে হবে এবং আপনাকে পোস্ট অফিস সিলেক্ট করতে হবে। আপনার পুলিশ স্টেশনটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামটাও এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এবং ভোটার কার্ডের নাম্বারটি দেওয়ার পর আপনাকে ভোটার কার্ডটি সেই একই ফরম্যাট 50 থেকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে আপনি বিধানসভা ক্ষেত্রটি সিলেক্ট করে নেবেন এবং আপনার অংশ নাম্বারটি এখানে দিয়ে দেবেন। সবগুলি দেওয়ার পর এখানে সেভ ড্রাফট অপশানে ক্লিক করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এখানে জানতে চাওয়া হয়েছে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে নাকি, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন এবং আপনার কার্ডের টাইপটি এখানে সিলেক্ট করার পর রেশন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এখানে জানতে চেয়েছে আপনার 3 বা তার বেশি পাকা রুম আছে নাকি, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন। তারপর জানতে চাওয়া হয়েছে আপনার ফ্যামিলি কি কোনো জমির মালিকানা আছে, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন এবং সেই জমির পরিমাণটি এখানে দিয়ে দিতে হবে। কোনো পর্চা বা নথি এখানে আপলোড করতে হচ্ছে না। তারপরে জানতে চাওয়া হয়েছে আপনার পরিবারের কোনো সদস্য কি কোনো 4 চাকা গাড়ি আছে, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন এবং কয়টি গাড়ি আছে সেই নাম্বারটি এখানে উল্লেখ করবেন এবং প্রত্যেক গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারগুলি এখানে দিয়ে দেবেন। এখানে জানতে চাওয়া হয়েছে আপনার কি কোনো স্বাস্থ্য বীমা আছে নাকি, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন এবং কি ধরনের বীমা, সেটি গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেটি সিলেক্ট করবেন এবং গভর্নমেন্ট যদি হয়ে থাকে তাহলে গভর্নমেন্টের একটাই আছে, সেটা হলো স্বাস্থ্যসাথী। তাহলে স্বাস্থ্যসাথীটা সিলেক্ট করার পর তার ইউআরএন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে জানতে চাওয়া হয়েছে আপনি কি ইনকাম ট্যাক্স পে করেন, যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন। তারপরে জানতে চাওয়া হয়েছে আপনার কি কোনো প্যান কার্ড আছে, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন এবং সেই প্যান কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপর জানতে চাওয়া হয়েছে যে আপনার ফ্যামিলির টোটাল ইনকাম কত, সেই ইনকামটি এখানে দিয়ে দেবেন। তারপর জানতে চেয়েছে নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনি কি ধরনের কাজ করেন। তো আপনি যে কাজটি করেন সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং সেটি যদি এখানের মধ্যে না থাকে তাহলে আদার্স অপশানে সিলেক্ট করে দেবেন। তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাওয়া হয়েছে, আপনার শিক্ষাগত যোগ্যতাটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে জানতে চাওয়া হয়েছে আপনি কি কোনো এমপি বা এমএলএ পদে বর্তমান আছেন অথবা ছিলেন, যদি থেকে থাকেন তাহলে ইয়েস করে দেবেন। তারপর জানতে চাওয়া হয়েছে আপনি কি গভর্নমেন্ট থেকে কোনো পেনশন পান, যদি পান তাহলে ইয়েস করবেন। তারপর বলেছে আপনি কি জিএসটির আন্ডারে নথিভুক্ত আছেন, যদি থেকে থাকেন তাহলে ইয়েস করবেন এবং সেই জিএসটি নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। তারপর আপনাকে জানতে চাওয়া হয়েছে আপনি কি সিএ এর জন্য আবেদন করেছেন, অর্থাৎ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। যদি করে থাকেন তাহলে অ্যাপ্লাইড অপশানে ক্লিক করবেন এবং যদি করেছিলেন এবং সেটি ইস্যু হয়ে গেছে তাহলে ইস্যুড অপশানে ক্লিক করবেন এবং যদি কোনো কিছু না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবলই রেখে দেবেন। তারপরে জানতে চাওয়া হয়েছে আপনার কি এসআইআর ট্রাইব্যুনালে কেস পেন্ডিং আছে, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন এবং যদি না থেকে থাকে তাহলে নো করে দেবেন। পরবর্তী পেজে জানতে চাওয়া হয়েছে আপনি কি ডিবিটির মাধ্যমে কোনো সরকারি প্রকল্পে টাকা পান,
যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন এবং কোন প্রকল্পে টাকা পান সেটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তবে মনে রাখবেন যে লক্ষ্মীর ভান্ডার কিন্তু ডিবিটির মাধ্যমে আসতো না, তাই লক্ষ্মীর ভান্ডারটি এখানে সিলেক্ট করবেন না। একমাত্র পিএম কিষাণটাই ডিবিটির মাধ্যমে আসতো, তো আপনি শুধু পিএম কিষাণ যদি থাকে তাহলে পিএম কিষাণটা সিলেক্ট করবেন এবং তারপরে জানতে চাওয়া হয়েছে আপনি কি এই স্কিমটি বন্ধ করতে চান। যদি আপনি করতে চান তাহলে এটা ইয়েস করবেন, না হলে এটি নোই রেখে দেবেন। যাদের অন্নপূর্ণা যোজনার ক্রাইটেরিয়া সম্পূর্ণভাবে ম্যাচ হবে, অর্থাৎ যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হবে এবং যারা মহিলা হবে তাদের ডিবিটির এই পেজের সাথে অন্নপূর্ণা যোজনার এই অপশনটিও শো করবে। তো আপনি এখানে ইয়েস আই এম অ্যাপ্লাইং এই অপশনটি সিলেক্ট করে নেবেন। হেড অফ দ্য ফ্যামিলি সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পর বাকি সদস্যদের ডিটেলস এভাবেই ফিল করবেন। সেটি দেখিয়ে আপনাদের আর বিরক্ত করব না আর ভিডিওটি লম্বাও করব না। শুধুমাত্র বাকি সদস্যের ক্ষেত্রে আপনাকে মেম্বার টাইপটা সিলেক্ট করতে হবে, তিনি অ্যাডাল্ট না চাইল্ড, এবং হেড অফ দ্য ফ্যামিলির সাথে রিলেশনটা কি সেটা আপনাকে শুধু সিলেক্ট করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি এবং বাকি সকল সদস্যের ডিটেলস দেওয়ার পর আর একবার ভালো করে রিভিউ করার পর ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এটাতে ক্লিক করার পর এই চেকবক্সটি ক্লিক করে দেবেন এবং সাবমিট অ্যাপ্লিকেশন করে দেবেন। মনে রাখবেন এখনো পর্যন্ত কোনো এডিট অপশন দেওয়া হয়নি, তাই সাবমিট করার আগে ভালোভাবে আরেকবার চেক করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনি মোবাইলের মাধ্যমে খুব সহজেই অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।